নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন আপনাদের দাদা বাজার থেকে সকাল সকাল কিনে আসছে। এই যে দেখেন টাটকা রুই মাছ পুকুরের, আর সাথে দেখেন লকলকা ডাটা একদম কচি। তো আজকে আলু ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। আর সাথে দেখেন যে ছোট ছোট পাট শাক আনছে, তো পাট শাকেরও ঝোল রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন সবার প্রথমে মাছটা কাটে নিই। আজকে কিন্তু দারুণ হাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, দারুণ হাওয়া ছাড়ছে। আর এখন ঝড়ের দিন চলে আসলো, কালবৈশাখী ঝড় আসতেছে সামনে, চৈত্র মাস, এখন হাওয়া ছাড়বেই। মাছটার আঁশটা ছাড়াই নিলাম, এবার ধুয়ে নিব। পুকুরের মাছ তো খুব পিছলা। আজকে মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছে, রিং পিস করলাম সব। ঠিকই আছে, ছোট রুই মাছ। কয় পিস এলো টোটাল? 4, 4, 8, 9 পিস এলো। 9 পিস এলো না, মাথা বাদ দিয়ে? মাথা বাদ দিয়ে। মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। বাবা, মাছটা থেকে তেল ভাসতেছে নাকি মা? মাছটায় তেল আছে, খাইতে স্বাদ হবে মাছটা। এমনি তো টাটকা মাছ খাইতে টেস্ট, তার মধ্যে তেল আছে যেহেতু আরো বেশি স্বাদ হবে না? হ্যাঁ। মাছের দাঁত, তাই না? দেখি মাছের দাঁত দেওয়া আছে আর একটা। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, চলেন এবার রান্নাঘরে যাই। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার মাছটায় হলুদ লবণ আর অল্প লঙ্কার গুঁড়া দিয়ে মাখায় রেখে সবজিগুলো কাটে নেব। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, শাকগুলা কেমন বাইসে দিব? দাও, দিলে তো ভালোই হবে। তাড়াতাড়ি আগে বলি না, দাও। শাকগুলো একদম কুচি আছে না মা? একদম কুচি। এখন পাট শাক খাইতে দারুণ লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে পাট শাকের ঝোল খেতে। মাছটা মাখা নিলাম, এদিকে দেখেন আমার শাশুড়ি মা শাকগুলো বাইছে দিচ্ছে। তো আমি সবজিগুলো কাটে নিব। শাকগুলো কুচি আছে, রাখে দেবো নাকি? তো শাক রেখে দাও, কালকে বাইসে। মাথার থেকে রাখে দিই। হ্যাঁ, ডাটার পাতাগুলো দেখেন একদম কচি কচি, তো রাখে দেবো, কালকে ভাজা করব। ডাটাগুলো শাল হয় না, এগুলো দেখো একদম নরম, একদম নরম। হ্যাঁ, আমাদের ডাটার বুনছি, ঠিক কবে যে হবে ডাটাগুলা। আমাদের ডাটা আর বৃষ্টি হবে ছিল না, এই যে এখন বৃষ্টি ছিল না দেখে হ্যাঁ। বড় হয় না। এই যে কয়দিনের বৃষ্টি পেল না, দেখি সব বিচিগুলো এখানে গিজগে যায় গজাইছে। হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন পাট শাকটা বুনছিলাম, ওটা যদি গোয়া যায় তো তাহলে এই যে এত বড় বড় হয়ে যেত, তাই না মা? হ্যাঁ, এত বড় বড় হয়ে যেত, খাওয়ার যোগ হয়ে যেত। সবজিটা কাটে পরিষ্কার করে দুইটা ধোয়া দিয়ে নিলাম। এবার মশলাগুলো করে নিব। আজকে রান্নাটা ভাজা মশলাই করব। তো কাঠকলায় ধইনা জিরা লঙ্কা একসাথে ভাজে নিব। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আছে,
লঙ্কাটা ভাজা হয়ে আসছে, এবার ধনিয়া দিয়ে দিব। ধনিয়া এবার দিয়ে দিব গোটা জিরা। গোটা মশলাগুলো ভাজিয়ে নিলাম, এবার মাছ ভাজা বসিয়ে দিব। মশলার মধ্যে আদাটা বেটে নিব। এবার ভাজা মশলাগুলো বাইটে নিব। এবার ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা জিরা, আলু ডাঁটা দিয়ে দিব। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। আলু ডাঁটাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুটা ভাজা হয়ে আসছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে আসছে। এবার ভাজে রাখা বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে নাড়িয়ে করে নিব। মশলা দিয়ে আলু আর ডাঁটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল জাল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। ঝোলের উপর মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে গেলে এবার নামাই নিব। শাকের ঝোল রান্না করব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, রাঁধুনি দিয়ে দেবো, পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা,
এবার পাট শাক দিয়ে দিব। দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ দিয়ে পাট শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিব। পাট শাকটা ভাজা ভাজা করে নিলাম, এবার অল্প করে ঝোল দিয়ে দেবো। আচ্ছা মা, এই যে তুমি শাক রান্না করলা, এই শাকের মধ্যে হলুদ দাও, অনেকেই কিন্তু কমেন্ট করে বলে শাকের মধ্যে কিন্তু তারা হলুদ খায় না, তো হলুদ না দিলে অসুবিধা কিছু আছে? অসুবিধা কিছুই নাই, দিলেও দিতেও পারে, নাও পারে। আর আমরা দেই কিসের জন্য, এই যে মা ঠাকুমারা বলতো হলুদ দিলে নাকি যদি শাক থাকে তাহলে রাত্রেও খাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে তরকারির সমতুল্য হয়ে যায়। আচ্ছা, মানে হলুদ দিলে পরে সেটা রাত্রেও খাওয়া যায়। হ্যাঁ, পাট শাকের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামাই দিই। নতুন পাট শাক রান্না হয়েছে কত রান্না হয়েছে। পাট শাক দিয়ে ভাত আছে। একদম টাটকা মাছ নিয়ে আসি। আর মাছটা ভালো ছিল, কাটার সময় দারুণ তেল ছিল মাছটা আমাদের। আর ডিম হয় না, ডিম ছাড়া মাছ খাইতে স্বাদ বেশি। খুব স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।